শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আগুন নামক নাটক থেকে আরও একটি 5 নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। চলো প্রশ্নটা আগে দেখে নিই, তারপরে উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, সব্য চাউর খাইছি এবে সব্য এক হই গিলা, চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা। কে কাকে কখন একথা বলেছে, অংশটি তাৎপর্য আলোচনা করো। প্রশ্নের মানটা দেখো, 2 + 3 = 5। এবারে উত্তর আলোচনা করছি। আশা করি এই উত্তরগুলো তোমাদের কাজে আসবে। এই উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এই অনুরোধ রাখলাম। চলো উত্তরটা আলোচনা করছি। প্রথম প্রশ্নের উত্তর, নবনাট্য আন্দোলনের অন্যতম সৈনিক তথা বিখ্যাত নট ও নাট্যকার বিজন ভট্টাচার্যের আগুন নাটকের শেষ দৃশ্যে ওড়িয়া নামক চরিত্রটি রেশন দোকান থেকে চাল সংগ্রহ করে কোচড়ে বাঁধতে বাঁধতে সহাস্য বদনে রেশন দোকানিকে কথাটি বলেছে। তারপরে দ্বিতীয় নাম্বার যে পার্টটা আছে প্রশ্নের, যে অংশটির তাৎপর্য আলোচনা করো, তার উত্তরটা এটা। কৃত্রিম খাদ্য সংকটের সময় সাধারণ মানুষ খাবারের জন্য দিশেহারা হয়েছিল। ওই সময়ে মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে খাদ্যের সংস্থানের জন্য বাঁচার তাগিদে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছিল। একত্রিত হয়েছিল মানবজাতি একই সূত্রে। জাতপাত ধর্ম বর্ণের দ্বন্দ্ব ঘুচে গিয়েছিল। সমসাময়িক সময়ে ন্যায্য মূল্যে রেশনের দোকানের সামনে ভোর থেকে অগণিত মানুষের লাইন। সেই লাইনে হিন্দু, মুসলিম, ওড়িয়া, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, অবাঙালি, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রভৃতি নানান শ্রেণীর মানুষ লাইনে দাঁড়িয়ে খাদ্য সংগ্রহ করছে। তাই ওড়িয়া চরিত্রটি রেশন দোকান থেকে বেরিয়ে সংগৃহীত চাল কোচড়ে বাঁধতে বাঁধতে হাসি মুখে রেশন দোকানদারকে জানায় যে পেটের জ্বালায় সমস্ত মানুষ একাকার হয়ে গিয়ে খাদ্য সংগ্রহ করছে। অর্থাৎ খিদের জ্বালা নিবারণ করা যে সমস্ত কিছুর উপরে সেই চরম বাস্তববাদী চিন্তাভাবনার প্রকাশ ঘটেছে আলোচ্য উক্তিতে। অর্থাৎ দেখো, মানুষের ধর্ম, বর্ণ, জাতপাত কখন আলোচ্য বিষয় হয়? যখন মানুষের পেট ভরা থাকে তখন মানুষ এই সব বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু মানুষের যখন প্রাথমিক চাহিদা উদরপূর্তিটাই পূরণ হয় না, তখন মানুষ জাতপাত ধর্ম বর্ণ এগুলো কিন্তু ভুলে যায়। তখন খাবারের সন্ধানে তারা এক হয়ে যায়। ঠিক আছে? এই নাটকের শেষ দৃশ্যে কিন্তু এই প্রশ্নোত্তর লাইনটি ছিল, সেখান থেকে এই প্রশ্নটা তোমাদেরকে দিলাম। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছ। ভিডিও শেষ করার আগে আবারও অনুরোধ, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।